আহ আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি ৩ কেজি সাইজের ৩ টা দেশি মুরগি নিয়েছি এবং পরিষ্কার করার পরে যেটুকু আছে আরকি ২.৫ কেজির মতো হবে হয়তো। ১.৫ কেজি বা ২.৫ কেজি হবে এই পরিমাণেই রান্না করছি। তো এই পরিমাণে মুরগির মাংসটা রান্না করার জন্য কি পরিমাণ মসলা, তেল মসলা ব্যবহার করছি এবং পেঁয়াজের পরিমাণটা কিরকম হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি আগে থেকে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং আমি কড়াইতে রান্না করছি বড় একটা কড়াইতে। তো সেখানে আমি ১/২ কেজি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ২.৫ কেজি মাংসর জন্য ১.৫ কেজি বা ২.৫ কেজি মাংসর জন্য ১/২ কেজি পরিমাণে পেঁয়াজ আমি একটু কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিলাম। এখন আমি একে, একে সমস্ত শুকনো মসলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার আগে একটা কথা বলবো, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের এতটুকু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার তো করাই যায়। আপনাদের একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিবেন। এখানে আমি ৭ থেকে ৮ চা চামচ পরিমাণে দিলাম। ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচের পরিমাণ। আর লবণটা আপনারা বুঝে দিবেন। লবণটা এখানে ৪ থেকে ৫ চা চামচ আমি দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা বুঝে দিবেন। কেউ লবণ বেশি খান বা কম খান সেটা আন্দাজ মতোই দিবেন। এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণে। আর গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। আর বাটা মসলা যে থাকে আদা, জিরা এবং রসুন আদা, জিরা এবং রসুন আমি একসঙ্গে বেটে রাখি। সেই বাটা মসলা থেকে এখানে দিয়ে দিলাম ৮ চা চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতো তেল। আমি তেলটা কমই ব্যবহার করি রান্নায়। যারা আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে তারা দেখলেই বুঝতে পারবেন তেলটা খুবই কম দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি ১/২ কাপের থেকেও কম দিয়েছি। আর এখানে গোটা মসলা দিয়ে দিচ্ছি ৩ টা থেকে ৪ টা দারুচিনি, ৪ টা লবঙ্গ আর সাদা এলাচের গুঁড়া তো আমি আগেই দিয়ে নিয়েছি। তো এখন আমি দেখতে পাচ্ছেন এই যে চুলাটা ধরিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি কষিয়ে, কষিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় যে যেকোনো মাংস বা তরকারি কড়াইতে যদি রান্না করি তাহলে কষাতে আমার অনেক সুবিধা হয় এবং আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একটু কড়াইতে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোটা যত ভালো হবে, মাংসর টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আর মুরগির মাংসটা যারা রান্না করবেন তাদের জন্য আরকি বলছি যে মুরগির যে কলিজা এবং কলিজাটা থাকে, কলিজাটা যেহেতু খুব নরম অংশ, তো কলিজাটা একটু গলে যাওয়ার চান্স থাকে। মানে কষাতে, কষাতে আ গলে যাওয়ার মতো একটা চান্স থাকে। তো কলিজাটা কিন্তু আমি একটু পরে দেবো দেখতে পাচ্ছেন।
তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন মাংসটা যেন সিদ্ধ হয়। যেহেতু দেশি মুরগির মাংস একটু তো শক্ত হবেই, তো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি আবারও কিছুক্ষণ পরে ৫ মিনিট পরে নাড়াচাড়া করে দিয়েছি। করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আ তাছাড়া কিন্তু আপনার কড়াইয়ের তলানিতে লেগে যাবে। আর মাংসটা যদি লেগে যায়, মাংসের মসলাগুলো যদি কড়াইতে পোড়া লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সাবধানতার সঙ্গে নাড়াচাড়া করবেন যেন কোনোভাবে পোড়া না লাগে। আর আমার এই ভিডিওগুলো, আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায়। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এই জায়গাটাতে আমি আসতে পারতাম না। মাঝে, মাঝে মনে হয় যেন YouTube ছেড়ে দেব। এই প্ল্যাটফর্মে কাজ করব না। কিন্তু আপনাদের যখন ২-১ টা করে কমেন্ট পাই, সুন্দর, সুন্দর যখন কমেন্ট পাই তখন কিন্তু আবার উৎসাহ জাগে এই YouTube প্ল্যাটফর্মে কাজ করার জন্য। বাকি যে কলিজাটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, সে কলিজাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে নিয়েছি। কলিজাটা শেষের পর্যায়ে দিবেন, মানে ঠিক ১০ মিনিট ১৫ মিনিট আগে দিবেন, যেন গলে যাবে না এবং একটু কলিজাটা সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা আকর্ষণীয় হয়েছে। আপনি গ্রেভিটা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন। আপনি পাতলা খাবেন না ঘন খাবেন। তো আমার বাসায় এরকম খেতেই পছন্দ করে আমার বাচ্চারা। তো সেটা বুঝেই আমি দিয়েছি। আর মাংসগুলো দেখতে পাচ্ছেন খুব কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এরকম পর্যায়ে কিন্তু আমি রাখবো, গ্রেভিটা একটু ঘন, ঘন রাখবো। বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না। এরকম মাঝারি সাইজেরই রাখবো। আপনারা যদি মনে করেন যে গ্রেভিটা ঘন খাবেন তাহলে পানি আরেক কাপ কমিয়ে দিবেন। তাহলে গ্রেভিটা কিন্তু ঘন হবে। তো আমার কাছে দেখে মনে হচ্ছিল যে হলুদ একটু কম, কম লাগছে। মুরগির মাংসগুলো একটু সাদা, সাদা লাগতেছে। তো তার জন্য কিন্তু আমি ১ চা চামচ, ১ চা চামচ না, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, যাতে কালারটা একটু সুন্দর আসে। আর আপনারা আমাকে যারা সাপোর্ট করেছেন, তারা সাপোর্ট দিয়ে যাবেন এবং একটা লাইক দিবেন এবং সুন্দর, সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ যোগাবেন। মাঝে মধ্যে কিন্তু আমি কাজের আগ্রহ হারিয়ে ফেলি, উৎসাহ হারিয়ে ফেলি। যার কারণে কিন্তু গত ১ মাস হলো আমি কোনো ভিডিও আপলোড করিনি। আবার যখন আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পাই তখন কিন্তু কাজের আগ্রহটা আরো বেড়ে যায়। তো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কাজের আগ্রহটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসর লুকটা কিন্তু এরকম এসেছে। আকর্ষণীয় একটা কালারে চলে এসেছে। তো এরকম দেখলে কার না জিভে জল এসে যায় বলেন? সবারই খেতে ইচ্ছা করে। তো বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর কেমন